সময়ের সঙ্গে সঙ্গে আমি না নিজেকে অনেকটা পাল্টে নিয়েছি, কারণ আগের কথাগুলো ভাবলে অনেকটাই হাসি পায়। কেউ যদি তোমাকে কথা না বলতো, কেউ যদি তোমাকে পাত্তা না দিত, মনে অনেক কষ্ট পেতাম। তবে এখন আর কষ্ট পাই না সেই মানুষগুলো থেকে আর কি, 10 হাত দূরে থাকার চেষ্টা করি। যাকে আমার ভালো লাগবে না, যাকে আমি পছন্দ করব না, তার সঙ্গে মিশবই বা কেন? কিন্তু কিছু লোক আছে আমাকে কিন্তু ভালোই বাসে না, সবসময় আমার নামে মানুষের সামনে নিন্দা করেই যায়। মানে মানুষের কাছ থেকে আমি শুনতে পাই, আবার যখন জিনিসের দরকার হয় ঠিক তোমার কাছে এসে মানে নালিকুলি বাটবে। এটা দেখে সবচেয়ে থেকে বেশি হাসি পায়, মানে এসে এত নাটক করতে জানে। যে জিনিসের দরকার আছে ডাইরেক্ট এসে বললেই হয় যে এই জিনিসটা তোর কাছে নাকি আছে তো আমাকে দিয়ে দে, সেটা না করে এসে মানে 2বার 3বার তোমার কাছে আসবে, গল্প করবে, মিল জমাবে, তারপরে শেষে যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা তোমার কাছে চেয়ে নেবে। আর আমি না অতটা বোকা না যে মানুষটা আসে না কোনোদিনও বাড়িতে হঠাৎ কেন আসলো আমি আগের থেকে বুঝে যাই, কিন্তু মুখে কিছু বলি না। চলে গেল আমার। তো এদিকে রান্না করতে এসে দেখি ছাই দিয়ে ভর্তি হয়ে আছে উনুনটা। তো ছাইটা ফেলে নিয়ে এই যে উনুনটা জ্বালিয়ে নিলাম, জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। আর এদিকে এই যে চাল নিয়ে নিয়েছে, তো চলো এখন চালটা ধুয়ে নিয়ে নিই ভালো করে, কলের পাড়ে আর কি চালটা ধুয়ে নিয়ে নেব এখন। এই কেনা চাল, বাড়ির চাল এবার খাওয়াই হয়নি সব, মানে এবার হচ্ছে সেদ্ধ করতে পারিনি, সময় পাইনি, আর আমিও সেদ্ধ করতে পারি না, মারও সময় হয় না। তো এই বছরটা আমরা কিনেই খেয়ে কাটালাম বাড়ির চাল। আর আমার চুলগুলো না কেন জানি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, আর সবসময় মুখের এই দিকে আসছে, তাই একটু তেল দিয়ে দিয়েছে হালকা করে মাথার মধ্যে। তো চলো চালটা ধুয়ে নিয়ে নিই। আসলে মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তো যাই হোক, এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ধোয়ার জন্য চোখ মুখ একদম মানে চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, কারণ উনুনটা জ্বলতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে মানে জ্বালিয়ে নিলাম, আর এখন কলের পাড়ে চলে এসেছি ভালো করে চালটা ধুয়ে নেওয়ার জন্য। বালতিতে করে জল নিয়ে গিয়েছি, তবে ওই যে বাইরের এসে কলের পাড়ে এসে ধোয়াটাই ভালো লাগে, তার জন্য কিন্তু আমি বাইরে এসেই ধুয়ে নিয়ে নেই। রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে মামামের বায়নাও শুরু হয়ে গিয়েছে, ও অনেকক্ষণ ধরে বলছে আনারস খাবে। তো আমি বলছি কি দাঁড়াও আগে চালটা দিয়ে নিই, তারপরে তোমাকে আনারসটা কেটে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আনারস আমি ভালো করে কাটতেও পারি না, এদিকে অল্পটুকু কেটে দিয়ে দিচ্ছি, কারণ আমার খাওয়ার টাইমে নেই। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, উনুনটা যা পরিমাণে জলে ওইদিকে রেডি করতে লাগবে, তাড়াহুড়ো করে রান্নাটা করলেই বের হতে পারবো। গরমের দিনে বেশি একটা রান্না করে থাকতেই মন চায় না। মামামকে এই যে আনারস কেটে দিয়ে দিলাম, আর এইখানে দেখো অর্ধেক এখনো পড়ে আছে, খাওয়ার টাইম নেই, দিকে অল্পটুকু ওটা কেটে দিয়ে দিলাম। এই যে না, বাইরে বসে খাবে, হ্যাঁ ঘরের মধ্যে যাবে না, ঠিক আছে শোনা, যাও। বিচি আছে? হ্যাঁ বিচি আছে না, আনারসের মধ্যে বীজ থাকে নাকি? শোনো, বারান্দার মধ্যে বসে বসে খাও, ঠিক আছে? বারান্দা ওইদিকে যাবে না, ডগি আছে, বারান্দায় বসে খাও, ঘরের মধ্যে খেতে হবে না। ঘরের মধ্যে খেলে বিছানা একদম শেষ করে ফেলবে, বারান্দায় বসে খাও। এখানে কিন্তু ভাতের উথাল চলে এসেছে, আর উনুনটা যা পরিমাণে জ্বলছে তাড়াতাড়ি আজকে হয়ে যাবে। আর এইদিকে আমি বেগুন ভাজা কেটে রাখলাম, ডাল আর বেগুন ভাজা রান্না করব। আর দেখি কি করতে পারি, ঘরের মধ্যে কোনো সবজি নেই, ও ঠাম্মি যদি কিছু নিয়ে আসে বাজার থেকে তাহলে হবে, না হলে আজকে ডাল আর বেগুন ভাজাই হবে। ভেবেছিলাম যে বেগুন ভাজা করব, ডাল রান্না করব, তবে যেহেতু দেখি এইদিকে মা ভেন্ডি নিয়ে আসছে আর মাছও নিয়ে আসছে, তো ভাবলাম যে না, ডাল আর আজকে রান্না করব না, ভেন্ডি ভাজা করব। আর আলু দিয়ে মাছ, আলু আছে, বেগুন আছে, বেগুনটা যে কেটেছিলাম ভাজার জন্য, তো আলু বেগুন দিয়ে আর কি মাছ রান্না করব। তার জন্য ভেন্ডিটা কেটে নিয়ে নিচ্ছি। ভেন্ডিটা কাটতে না কাটতে ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছিল, তো ভাতের মাটা ছেঁকে নিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গিয়েছে। আর উনুনটা নিভে গিয়েছে, এই উনুনটা যখন জ্বলবে তো জ্বলবে, আর নিভে গেলে কিন্তু আবার জ্বলতে চায় না। আর দেখো কি পরিমাণে একদম ধোয়া উঠছে। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিয়ে মাছটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে আগে মাছটা ভেজে নিয়ে নিচ্ছে, তারপরে মাছের ঝোলটা করে নিয়ে নেব।
রান্না বাড়া সেরে নিয়ে মামামকে খাইয়ে দিয়েছি আর মায়েরা মায়েদের ঘরে খাচ্ছে আর আমি এখন ঘরের মধ্যে এসে ফ্যানের নিচে খেয়ে নিয়ে নিচ্ছি। যতই মামাম খাক না কেন আমার থালায় বসে যদি ও না খায় ওর জন্য কেননা শান্তিই লাগে না। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে, তো আমি বললাম কি খাবে আসো। দেখো যখনই ডাকলাম ও চুপটি করে কিন্তু চলে আসলো। বাচ্চাদের এটা একটা অভ্যাস, মানে একটু হলেও কোনো জিনিস হলেও খাবে, না খেলে ওর শান্তিই লাগবে না। আমাকে দেখিয়ে দিচ্ছিল ওটা খাবে এটা খাবে, তো আমি বলছিলাম কি ভেন্ডি খাবে, বলছি কি না শুধু মাছ খেয়ে নিয়ে নিল। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন এই যে বাসনপত্রগুলো মেজে নিয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছিলাম আর এখন বাসনপত্র মাজছি। বিকেলে আর কি হয়ে গিয়েছে, কারণ খাওয়া দাওয়ার পরে কোনো কাজেই কেন জানি না ইচ্ছে করে না। বিকেলবেলা করে কলের পরে না কোনো কাজেই করা যায় না, এত পরিমাণে মশা আসে। তো এইদিকে দেখো আমাকে কিন্তু মশা কামড় দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে মেজে নিয়ে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। আমার কি একটা বাজে অভ্যেস, মানে খাওয়া দাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছা করে না, 1 নাম্বার। 2 নাম্বার বাসন তো মাজতেই ইচ্ছা করে না। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বাড়িতে আসলো বর্মার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম আর পান খাচ্ছিলাম। তো ভাবলাম কি না ওইদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে নিই, তাই আর কি আমি বাসনপত্রগুলো আর কি মেজে নিয়ে নিলাম। আর বিকেলবেলা করে না আমাদের কলের পাড়ে আর কি খুব ইসি হয়, মানে মশা হয়, মশার জন্য থাকাই যায় না। আর মাম্মার এখন ঘুমাচ্ছে। তো যাই হোক এখন চলে আসলাম এই যে পুকুর কলের এইদিকে। দেখো বর্মার সবজি বাগানের এদিকে আসলাম, কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এখানে কালো লঙ্কা, এখানে আবার লালচে লালচে, আবার ওইদিকে দেখো কত সুন্দর আছে। তোর মা করে কি বিয়ে নিয়ে দিস কিনে পাকা মরিচ? ও চারা না দিস তো যেদিন বাড়ি যাই। দেখো এগুলো আবার সাদা সাদা কত সুন্দর ছোট ছোট। যোগ নাই তো বাবা, যোগ কিন্তু ভয় ভয় নেই, সেই ভয় নেই। বর্মা এখানে কত কিছু লাগাচ্ছে। আর পুঁই শাক দেখবা, দাঁড়াও দেখাচ্ছি। দেখো পুঁই শাকের ডোগা, ওফ দেখেই খেতে মন যাচ্ছে, কত টাটকা একদম। এটা কি বর্মা, এটা পানি কুমড়া? পানি কুমড়ার গাছও লাগিয়েছে। তার এই সাইডটা কিন্তু পুরো মাঠ, মানে আমাদের বাড়িটার চারিদিকে মাঠের মাঝখানে, মানে যাকে বলে দোলা, দোলার মাঝখানে আমাদের বাড়ি। মাম্মাম ঘুমাচ্ছে এখনো, কি করতে হয় ঘাস তুলে দিচ্ছে।